হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আজকের রেসিপিটা হচ্ছে আটার বিস্কুট। তো সেটা কিভাবে বানাই চলো তোমাদেরকে দেখাই। তো তার জন্য আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি। তো এটা হচ্ছে 2 কাপ বেসন, আর এটা হচ্ছে ঘি, নুন, গুঁড়ো চিনি ও আটা। তো এই সব কিছু দিয়ে আমি আজকে বানাবো বিস্কুট। তো বিস্কুটটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, খেতে খুবই ভালো হবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাউল। তো তার মধ্যে দিয়ে দিচ্ছি সেই আটাটা, তারপর দিয়ে দিলাম সেই 2 কাপ বেসনটা, তারপর দিয়ে দিচ্ছি এতে অল্প করে একটু নুন। তো সব কিছু দেওয়ার পরে আমি এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, যাতে এটা যেন মিক্স হয়ে যায় সবগুলো। তো এতে আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু ঘি, তারপর এতে দিয়ে দিলাম একদম 1 চিপিরও কম বেকিং সোডা। তো দেওয়ার পর আমি এটা ভালো করে হাত দিয়ে নেড়ে দিলাম। দেখো ছানছি এটাকে। তো ঠিক এরকমটা হবে। দেখো আমি যেমন মুঠো করছি দেখতে পাচ্ছি, আমার হাতে যেমন মুঠো হয়ে যাচ্ছে আবার ভেঙে যাচ্ছে, ঠিক এরকমটা হবে। তখন যে বুঝে যাবে যে এটা হয়ে গিয়েছে। তো এতে আমি দিয়ে দিচ্ছি চিনি গুঁড়োটা। তোমরা চাইলে আগেও দিয়ে দিতে পারতে, আমি লাস্টে দিলাম। আমি লাস্টে দিলাম এমনি। তো চিনি দেওয়ার পর এটাকে ভালো করে দিয়ে দিলাম। তারপরে এতে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। তো এটা সেন্ট হওয়ার জন্য আমি একদম অল্প করে দিলাম। তো দেখো আমি পুরোটাই একদম করে নিয়েছি গোটা। তো আমি এখন ধারগুলো কেটে নিচ্ছি চৌকো করার জন্যে। তো প্রথমে আপনারা এটাকে হাত দিয়ে ভালো করে পিটে নেবেন, তারপর ঠিক এরকম চৌকো করে দেবে। তারপর এর উপর দিয়ে আমি এরকমভাবে ডিজাইন করলাম ছুরির সাহায্যে। তো তোমরা এটা বেশি চাপবে না, বেশি চাপলে না বীজখান থেকে কেটে গেলে বিস্কুটটা আর হবে না ভালো। হালকা হালকা করে চেপে করলাম, তারপর একটা বাসনের মধ্যে সাজিয়ে রাখলাম। তো বাসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল আর কাগজ দিয়ে দিলাম। তো এই স্মাইলটা আমি বানিয়েছি দেখো। আর একে একে আমি সবগুলো রেখে দেবো। তো সব কিছু দেওয়ার পর আমি এখন একটা বড় মতো কড়া নিয়েছি, তোমরা চাইলে ছোটো কড়াও নিতে পারো। তো এতে দিয়ে দিলাম হাঁড়ি বসানোর এটা, আর দিয়ে দিলাম একটা ডালা চাপা। তো এটা আমি 5 মিনিটের রাখলাম। তো তৎক্ষণ আমি দিয়ে দিলাম আমুল দুধের সাথে একটুখানি জল আর চিনি, সব কিছু মিক্স করলাম। তো ব্রাশে করে আমি ওটাকে হালকা হালকা বিস্কুটের উপর ঘষে দিলাম, যাতে ওটা দেখতে ভালো লাগে সেই জন্যে। তো দিয়ে দিলাম। তো এতে দিয়ে দিচ্ছি আমি হালকা হালকা গুঁড়ো চিনি। তো বেশি গুঁড়ো দেবে না, হালকা হালকা গুঁড়ো চাই। এইগুলো আমি দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিচ্ছি। তারপর এতে দিয়ে দিচ্ছি আমি কাঠবাদাম। তো সবেতে আমি দিয়ে দিচ্ছি কাঠবাদামগুলো। তো দেওয়া হয়ে গিয়েছে। তো চলো এখন এটাকে আমি রাখবো কড়ার মধ্যে। তো কড়ার মধ্যে আমি রেখে দিলাম। তো আমি এটা মিডিয়াম আঁচে রেখে দিলাম 45 মিনিটের জন্য। তো এটা বড় কড়া, তো সেই জন্য 45 মিনিট, তোমরা ছোটো কড়াতে 30 মিনিটের জন্য রাখবে। তো গরম গরম চায়ের সাথে এই উপভোগ করুন আটার বিস্কুটটা, খেতে খুবই ইয়ামি হয়েছিল। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। তো উপরে দুধটা দেখো কি সুন্দর ব্রাউন হয়ে গেছে। তো এটা হচ্ছে আজকের ভিডিও। তোমরা যদি এরকম ভিডিও চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।